খোড়া বাবা মেয়েকে বিয়ে করে নেয় বাসন্তী ঘরে বউকে দেখে সেই ঘর ছেড়ে পালা বাসন্তী ঘরে বউকে দেখে সেই ঘর ছেড়ে পালা বলে এত অপরাধ সুন্দরী নারী আমার বউ কথা বলে এত অপরাধ সুন্দরী নারী আমার বউ কথা বলে সাইয়্যিদ আমিনী বলে সাইয়্যিদ আমিনী ও মা চচনে ও এমনে রাবণে বলে সাইয়্যিদ আমিনী ও মা চচনে ও এমনে রাবণে তবে তোমাদের গর্বে হবে আবদুল কদির জিলানী তবে তোমাদের গর্বে হবে আবদুল কদির জিলানী ওই দেখা যায় সত্যি বই যায় আপেলে সেই যা আপেলে ওই দেখা যায় সত্যি বই যায় আপেলে সেই যা আল্লাহ বলে আবু হাসান মুসাফা আপেলে বললো আমার মেয়েটাকে আমি কানা বলেছি তার কারণ আমার মেয়ে কখনো তার দু চোখ দিয়ে কখনো বেগানা পরপুরুষের মুখ দেখিনি তাই তাকে কানা বলেছিলাম খোড়া বলেছিলাম কারণ দুটো হাইটে কখনো বেগানা পরপুরুষের মুখ করতে যায়নি আমার মেয়েকে আমি নুলো বলেছিলাম তার কারণ তার হাত দিয়ে কখনো বেগানা পরপুরুষের হাতে এক গ্লাস পানি তুলে দেয়নি তাই আমি বলেছিলাম আমার মেয়ের মতো সুন্দরী দমলাটে একটাও নাই আমার মায়েরা সে বলেছিল কানা কারণ সে দেখতে পেয়েও পুরুষ দেখেনি তাই তাকে কানা বলা হয়েছিল কিন্তু আজ বর্তমান সময়ে আমাদের ঘরের বউরা এমন ভাবে সাজুগুজ করে অন্যান্য বেগানা পুরুষের সামনে এমন উপস্থাপন করে যেন দেখতে মনে হয় এর এখনো বিয়ে হয়নি যাদের একটা বাচ্চা হয়ে গেছে ওরাও প্রমাণ করে যদি কেউ বলে ভাবি তোমার বিয়ে হয়ে গিয়ে দুটো বাচ্চা দোষ মাথা খারাপ তোমার কি সুন্দর দেখতে ও কত কত হয়ে যাবে যদি বলে তোমার দেখি মনেই হয় না তোমার এত বয়স একেবারে বলো দেখেছি আমার কিরকম গ্ল্যামার এর বলে গ্ল্যামার আহারে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন ছিলেন চলুন ছোট্ট করে শুনি কবি লিখছেন জান্নাতি হতে চাও যদি অগনাদি পরিদা পশিদা অগমা জননী জান্নাতি হতে চাও যদি অগনাদি পরিদা পশিদা অগমা জননী জান্নাতি হতে চাও যদি অগনাদি পরিদা পশিদা অগমা জননী সোনা সোনা অগমা বডিরা সোনা সোনা অগমা বডিরা কেমন ছিল মা ফাতেমা জননী জান্নাতি হতে চাও যদি অগনাদি পরিদা পশিদা অগমা জননী জান্নাতি হতে চাও যদি অগনাদি পরিদা পশিদা অগমা জননী জান্নাতি রানী গণ কেমন করে বাবুর কাছে পরিত গায়ে জান্নাতি রানী গণ কেমন করে তালিতে বাবুর কাছে পরিত গায়ে কেমন ছিল সাদা কালো ছিল কেমন ছিল সাদা কালো ছিল সবে সাদা ছাড়া কেউ তো দেখেনি জান্নাতি হতে চাও যদি অগনারি পরে না বসে যাও অগমা জননী জান্নাতি হতে চাও যদি অগনারি পরে না বসে যাও অগমা জননী সোনাটা সোনাটা অগমা বনিরা সোনাটা সোনাটা অগমা বনিরা কেমন ছিল মা ফাতেমা জননী জান্নাতি হতে চাও যদি অগনারি পরে না বসে যাও অগমা জননী হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে কেমন ছিল লম্বা ছিল নাকি পেটে ছিল কালো ছিল নাকি ফর্সা ছিল মোটা ছিল নাকি পাতলা ছিল স্বামী সন্তান ছাড়া বেগানা কোনো পরপুরুষ তাকে কখনো দেখেনি হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় তার স্বামীর কাছে ওসিয়ত করেন ও প্রাণের স্বামী আমি ফাতেমা যেদিন মারা যাব খবরদার দুনিয়ার কোনো কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করাবেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন ও ফাতেমা তোমার যদি এমন করে আমি যদি
তোমার কাপন দাপনের সময়, তোমার কাপন দাপনের সময় যদি আমি পুরুষ মানুষ না ডাকি আর অন্ধকারাচ্ছন্ন ভাবে যদি তোমার কবরস্থানে কবর দিতে নিয়ে যাই, আমি কেমন করে নিয়ে যাব? কারণ আমার তো কেউ নাই, খাটিয়ার চারটে কোনায় তো চারজন ধরা লাগবে। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন কাঁদতে কাঁদতে বলেছিল, ওগো আমার প্রাণের স্বামী, দুনিয়াতে বেঁচে থাকাকালীন কেউ কখনো আমাকে দেখেনি। আমি চাই না আমি যখন মারা যাব, কাফনে মোড়ানো লাশখানা যখন খাটিয়ায় রাখা থাকবে, সেই খাটিয়ায় কাফনে মোড়ানো লাশের উপর দিয়েও দুনিয়ার কোনো বেগানা পুরুষ থেকে যেন বুঝতে না পারে আমি ফাতেমা কতটা লম্বা ছিলাম, কতটা উঁচু ছিলাম, দেখে যেন বুঝতে না পারে। আহারে, হযরত ফাতেমা মরার পরেও কাউকে দেখাতে চাই না, কিন্তু আজ বর্তমান সময়ে আমাদের ঘরের মায়েরা, বোনেরা, বেটিরা এরা দেখানোর প্রতিযোগিতা শুরু করেছে কে কতটা দেখাতে পারে। এখন আমার পর্দার নামে যতটা উঠেছে, আপনাদের দিকে নেই মনে হয়। মাথায় হিজাব করা, হিজাব করছে, মাশাআল্লাহ খুব ভালো। এখন ম্যাক্সিমাম মেয়েরা হিজাব করছে, শিক্ষিত বদমাইশ নেই, হ্যাঁ শিক্ষিত বদমাইশেরা এদিকে মাথায় হিজাব আর হেঁটোর কাছে পায়জামা। ওরে বোন, তুমি কি জানো না পায়ের গোড় মোড় যতক্ষণ নারীদের আলগা থাকে ততক্ষণ গোনায় কাবিরা হতেই থাকে, হতেই থাকে। এই জন্য শুধু মাথা ঢাকলে হবে না, পাটাও ঢাকতে হবে, এটাও তোমার পর্দার ভিতরে। ফাতেমা আর কেমন ছিল কবি লিখছে, শোনো। গরিবে তো প্রেমে ছিল গাজিরাতে, বাড়ি তো তাকে দিতে কম শাড়ি, গরিবে তো প্রেমে ছিল গাজিরাতে, বাড়ি তো তাকে দিতে কম শাড়ি, তো ও মা ফাতেমা গরিব তো কম ছোটা, তো ও মা ফাতেমা গরিব তো কম ছোটা, স্বামী ছিল তার নয়নের মনি, জান্নাত হতে যাও যদিও গোনারি, বলে দা খুশিটা ও গো মা জননী, জান্নাত হতে যাও যদিও গোনারি, বলে দা খুশিটা ও গো মা জননী। সোনা সোনা ও গো মা বনিরা, সোনা সোনা ও গো মা বনিরা, কেমন ছিল মা ফাতেমা জননী, জান্নাত হতে যাও যদিও গোনারি, বলে দা খুশিটা ও গো মা জননী। সাইফুদ্দিন নামে বনে জননী, যদি গতি চাও তুমি জান্নাতের রানী, সাইফুদ্দিন নামে বনে জননী, যদি গতি চাও তুমি জান্নাতের রানী, রূহকে সবর করো পর্দা আপন করো, রূহকে সবর করো পর্দা আপন করো, তবে হবে সখী নবী নবী, জান্নাত হতে যাও যদিও গোনারি, পর্দা বসে যাও গো মা জননী, জান্নাত হতে যাও যদিও গোনারি, পর্দা বসে যাও গো মা জননী। সোনা সোনা ও গো মা বনিরা, সোনা সোনা ও গো মা বনিরা, কেমন ছিল মা ফাতেমা জননী, জান্নাত হতে যাও যদিও গোনারি, পর্দা বসে যাও গো মা জননী। জান্নাতের রাস্তা অতটা সহজ নয় আমার মায়েরা। লাস্ট আরেকটা গজল বলবো, তারপর ইনশাআল্লাহ আমাদের পরবর্তী শিল্পীরা আসবে। এই গজলটা একটু মন দিয়ে শুনবেন। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস বললাম। এবার চলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন 40 বছর বয়সে। এই নবী হওয়ার পরে তিনি পুরুষদের ভিতরে সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দিলেন হযরতে আবু বকর সিদ্দিক আকবরের কাছে। আবু বকর মেনে নিলেন। আল্লাহর রাসূল তারপর চলে গেলেন তার প্রাণপ্রিয় স্ত্রী, তার প্রাণপ্রিয় স্ত্রী হযরত আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। খাদিজা তার ছিলেন প্রিয় স্ত্রী, প্রথম স্ত্রী। 20 বছর বিবাহের সম্পর্ক, সংসার জীবন। গিয়ে বললেন, হে খাদিজা, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। হে খাদিজা, আমি নবী হয়েছি, তুমি কি আমাকে নবী বলে মানবে? খাদিজা এক বাক্যে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি কখনো মিথ্যা বলতে পারেন না, আপনি যেটাই বলেন সেটাই সত্য। আমি আপনার কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। হ্যাঁ বলবে, এবার বলবে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে বলবো বলবো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাদিজা ও আমার যুক্তি আর মায়েরা ভালো করে শুনুন, খাদিজা শুধু ঈমান আনলে হবে না, তার সঙ্গে আমল করতে হবে। কারণ আমল ঈমান টিকে থাকে আমলের উপরে, শুধু শুধু ঈমান আমল করলে তবে ঈমান থাকে। কারণ তোমার কবরের হিসাব আমি নবী দিতে যাব না, তোমার কবর হিসাব তোমাকেই দিতে হবে। সেদিন থেকে খাদিজার কান্না আর থামে না, প্রতিদিন কাঁদে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়ি নাই, হযরত ফাতেমা গিয়ে ছুটে ছুটে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি বাড়ি চলুন, আমার মা কাঁদছে। কেন কাঁদছে কবি লিখছে শোনো। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আমা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে যেটা, আমা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে যেটা। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আমা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে যেটা, আমা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে যেটা। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরে যায়, মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরে যায়। গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখিল কি গায়, দয়ার নবী ঘরে ফিরে দেখিল কি গায়। সব দরজা জানা বন্ধ শোনো কান্না শোনা যায়, সব দরজা জানা বন্ধ শোনো কান্না শোনা যায়। নবী দয়াময় দিন পাই কি কারণে গায়, নবী দয়াময় দিন পাই কি কারণে গায়। আমা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে যেটা, আমা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে যেটা, আমা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে যেটা। খাদিজার কান্নার কথা শুনে নবী ছুটে 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 বাড়ি এলেন, দরজায় ঢোকালেন। খাদিজা ও খাদিজা কাঁদো কেন, কি হয়েছে তোমার, কেউ কি বকেছে নাকি? আমি গরিব নবী, তোমাকে দুবেলা দুমুঠো ভালো খেতে দিতে পারি না, ভালো পোশাক দিতে পারি না, তাই কি তুমি রাগ করেছো? খাদিজা দরজা খুলে দাও আর কেঁদো না, তোমার কান্না আমি রাসূলুল্লাহ সইতে পারি না, দিলে এসে লাগে। খাদিজা কান্না থামাও, ডোন্ট ক্রাই মাই ওয়াইফ, প্লিজ ডোন্ট ক্রাই মাই ওয়াইফ। আল্লাহ রাসূল এত করে বলছেন, তারপরেও খাদিজার কান্না যখন থামে না, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর মায়া এবার নিজেও কাঁদতে শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের বউরা কান্না যখন সবসময় কান্না ম্যাম করে শুধু নাকে তুলি কান্না। হ্যাঁ আমাদের কত ভালোবাসা, বাপরে বাপ, 2 লাখ টাকা 3 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে বিয়ে দিচ্ছে, কি ঘটা ও বাপরে বাপ। প্রথম ঘুরতে দেখাচ্ছে তোরা তো বলিনি আমার কিরম বড় দেখেছি, দেখ বাবু পেনা বড় হয়েছে। আর জামাই যদি দেখতে শুনতে একটু ভালো হয়, মেয়ের থেকে মেয়ের মার গর্ব বেশি। কি সুন্দর করে গল্প দেয় মেয়ের মার, তাই না? আরে শোনো তাই নয় বাবারে, কত ডে বলে, আজ কি ডে না, আজ ভ্যালেন্টাইন্স ডে, কাল রোজ ডে, তারপর দিন হাগ ডে, এ ডে সে ডে, কদিন পরে বলে কি আমার ছড়িয়ে দে, আর ভালো লাগে না, ভাগ হাঁটা বলতে কোনো খারাপ হবে না। আরে ব্রেকআপ বলে সরিয়ে দেয়, কি নোংরা ভালোবাসা এসেছে আজ। কিন্তু আল্লাহ রাসূল খাদিজার কান্নায় যখন নিজে কাঁদছেন, এবার খাদিজা আর থাকতে পারলেন না, ভিতর থেকে কি বলছে কবি লিখছে শোনো। দয়ার নবী বলল এবার ও খাদিজা, দয়ার নবী বলল এবার ও খাদিজা, এবার খুলে দাও দরজা, তোকাই তোমার তুমি এবার খুলে দাও দরজা, তোকাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। ভিতর থেকে ভিতর থেকে কান্না সরে বলল খাদিজা, ভিতর থেকে কান্না সরে বলল খাদিজা, কিছু শর্ত আমার করলে পুরো খুলে দেব দরজা, কিছু শর্ত আমার করলে
রে পূরণ হলি বদর যা কিছু শর্ত আমার করে রে পূরণ হলি বদর যা জাতি নবী বলি ও গঙ্গি খাতি যা জাতি নবী বলি ও গঙ্গি খাতি যা সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমাকে সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমাকে সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমাকে একদিন দুপুরি নবীর ঘরে কাননা শোনা যাবে একদিন দুপুরি নবীর ঘরে কাননা শোনা যাবে আম্মা খাদিজা কাঁদছে কেন ওড়ি গেছে যে দাগ আম্মা খাদিজা কাঁদছে কেন ওড়ি গেছে যে দাগ যেই নবী কাছে এবার খাদিজা বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না আপনার কান্না আমি খাদিজা তো সইতে পারি না ছোট কথা কিন্তু আপনি জানেন আপনার কান্নায় আল্লাহর আরশ কেঁদে ওঠে আপনি কাঁদবেন না আমি দরজা খুলে দেবো কান্নাও থামিয়ে দেবো কিন্তু আমার যে তিনটি শব্দ আছে আমার যে তিনটি চাওয়া আছে যদি আপনি পূরণ করেন আমি দরজাও খুলে দেবো আর কান্নাও থামিয়ে দেবো নবী বললেন খাদিজা তুমি যা চাইবে আমি নবী তাই দিতে রাজি আছি শুধু দরজাটা করো আর কান্না থামাতে ঝুলে বলুন সুবহানাল্লাহ কি চাইবে কি চাইবে খাদিজা নবী জানে না তারপরে কথা দিয়েছেন কি ভালোবাসা কি বিশ্বাস কি বিশ্বাস আর এখন বর্তমান সময়ে নিজের বউরে একটুখানি বাড়ি থেকে ফোনটা বিজি হলেও না কাজ করে ঠিক না হ্যাঁ কি বলছে হাজরতে আমাজন খাদিজা তিনটে শব্দ কি চাইছে খাদিজা কোন কিছু শোনো প্রথম শব্দ হলো আমি বলিব যাবে আমাদের হাসপাতাল থেকে ভালো বড় গেলে কিছু লাগে বিয়ের জায়গার ঘর সিনিয়রটা বলছিল করতে পারে কথা বলতে বলতে এই কথা বলছে আমার খুব ভালো বলছে লাইন বলছে এখন তো সব কিছু বলছে এখন কি খেলা হয় না বলছে আমাদের সময় খেলা হতো ছোটোবেলায় খেলা হতো আমাদের মাঠে খেলা হতো একদিন খেলা হতো কিন্তু বাচ্চারা যদি আনন্দ খেলে তুলে খেলার সময় মেলাটা বড় জিনিস তুলে দিতে সময় এখন শোনা বলছে